এশিয়া কাপের সুপার ফোরে আজ বাংলাদেশ বনাম ভারত মুখোমুখি হবে। এই ম্যাচে ভারত স্পষ্টত ফেভারিট, বলতে দ্বিধা নেই। তবে বাংলাদেশও কিন্তু ভারতকে হারানোর ক্ষমতা রাখে। ইতিপূর্বে বাংলাদেশ ভারতকে টি-টোয়েন্টি ফরম্যাটে একবার হারিয়েছে ভারতের মাটিতে, আবার ওয়ানডেতে একাধিকবার হারিয়েছে, দুইবার সিরিজ জয়লাভ করেছে। এশিয়া কাপেও ভারতের বিপক্ষে দুইবার জয় আছে এবং সর্বশেষ ২৩ সালের যে এশিয়া কাপ ছিল ওয়ানডে ফরম্যাটে, সেই ম্যাচেও কিন্তু তাওহিদ হৃদয়, তানজিম সাকিবদের দুর্দান্ত নৈপুণ্যে সাকিব আল হাসান ভালো করেছিলেন, ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। বর্তমান ভারত অবশ্যই অনেক বেশি শক্তিশালী, তবে তাদেরকে হারানো কিন্তু অসম্ভব না। বাংলাদেশের সাথে ভারতের যে ম্যাচগুলো সেগুলো কিন্তু এশিয়ার অন্যান্য দলগুলোর চেয়েও বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয় এই দুই দলের খেলা। আমি ভারতকে এগিয়ে রাখবো অবশ্যই ম্যাচে, তবে বাংলাদেশ ভারতকে হারাতে পারে এবং শেষ পর্যন্ত জয়টা বাংলাদেশেরই হতে পারে। এমন একটা গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের একাদশে আমি একটি পরিবর্তন চাইবো শুধু, সেটি হলো শরীফুলের জায়গায় তানজিম হাসান সাকিবকে একাদশে চাই। আশা করি এই পরিবর্তনটি হবে। এছাড়া অন্য কোনো পরিবর্তনের দরকার নেই, কারণ আগের ম্যাচে দল জিতেছে, ভালো করেছে। রিশাদকে যেহেতু বাদ দেওয়া হয়েছিল, রিশাদকে দরকার নেই। নাসুম, মাহেদি যথেষ্ট। এক্ষেত্রে হয়তো আবার রিশাদকে ব্যাক করানো হতে পারে দুজনের কোনো একজনের পরিবর্তে। তবে আমি মনে করি যারা আছে তাদেরকে রেখে দিয়ে শুধু শরীফুলের পরিবর্তে তানজিম সাকিবকে আনলেই যথেষ্ট হবে। শুভকামনা বাংলাদেশ। আশা করি আজকে জয়ের মাধ্যমে ফাইনাল নিশ্চিত করবে বাংলাদেশ দল।